এর ঘরের ছেলেরা পথ খুঁজছে। ভগবান স্যার, ওদের পায়ের সামনে চোখের সামনে একটু আলো জ্বালুন। আপনার স্টোররুমে আলোর তো এখনও ঘাটতি পড়েনি। আমাদের ঘরের ছেলেরা পথ খুঁজছে। খানাখন্দ গর্ত পেরিয়ে, জমা জলকাদা সাপ খোপ পেরিয়ে, পাঁচিল টপকে পাহাড় ডিঙিয়ে, সকালের রোদ আর বিকেলের ছায়া গায়ে মেখে, ঘাম আর রক্তের নোনতা স্বাদ মুখে নিয়ে ওরা পথ খুঁজছে। ভগবান স্যার, ওদের দিকে একটু দেখুন। খালি মার্বেল পাথরে ঝলমল করা মন্দিরে আর মসজিদে বসে থাকলে চলবে? আমাদের ঘরের ছেলেরা মাথা কুটছে পার্টির দাদাদের চরণে, মন্ত্রী এমএলএ এমপিদের জুতোয়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদাসীন কেরানিদের চপ্পলে। ঠিক মাথা কুটছে না, তবে প্রায় সেরকমই। আপনি ভগবান স্যার, ওদের ব্যাপারটা এবার একটু কনসিডার করুন। ওদের অনেকের বাবা মা ঠাকুরমা চোখ বুজেছেন। ওদের অনেকের বন্ধুরা দেখলে না চেনার ভান করে। ওদের অনেকের প্রেম ভেঙে খান খান হয়ে গেছে। ওদের অনেকের এক চিলতে বাড়িঘর করার স্বপ্ন আছে। মুখ থুবড়ে পড়েছে ভাড়া বাড়ির ড্যাম্প ধরা অন্ধকার ঘরে। ওদের অনেকের ঢেউ খেলানো চুলের টাক পড়েছে। ওরা অনেকেই এখন চালসে ধরা চশমাহীন চোখে ভুরু কুঁচকে খবরের কাগজ পড়ে উদাস মুখে চায়ের দোকানে। আপনি ভগবান স্যার, ওদের নিয়ে একটু ভাবুন। দাদারা নেতারা ওদের জিন্দাবাদ আর জয় হিন্দ শিখিয়ে ভোটের সংগ্রামে কাজে লাগিয়েছেন। মন্ত্রীরা ওদের জ্ঞান দিয়েছেন কয়েক লক্ষ টন। বাবা মা ভাই বোনেরা ওদের ভর্ৎসনা আর অবজ্ঞায় আপাদ মস্তক পাথর করে দিয়েছে। এই সুবিশাল সুমহান বিশ্বসেরা গণতন্ত্রের দেশ ওদের বুক থেকে খুবলে তুলে নিচ্ছে স্বপ্ন, যা না থাকলে একজন মনুষ্য সন্তান ধীরে ধীরে নিজেরই অজান্তে পশু হয়ে যেতে থাকে। ওরা ক্রমশ পশু অথবা পাথর অথবা পাগলা মেহের আলী হয়ে উঠেছে। সাবধান, যে কোনো দিন ভর দুপুরে রাজভবনের মাথায় উঠে ওরা চিৎকার করে বলতে পারে, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। ভগবান স্যার, এবার একটু সতর্ক হন। কলমের শুভ দাশগুপ্ত।